তো বাবেরা জি কথা বলছিলাম, কথাটা কমপ্লিট করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাল্লামকে বললেন, ইব্রাহিম সাল্লাম, এ জিবরাইল, আমার আল্লাহ ইব্রাহিমকে দেখতে লেগেছে। আমার আল্লাহ যদি ইব্রাহিমকে আগুনে ফেলে, ইব্রাহিমকে পুড়িয়ে আমার আল্লাহ যদি খুশি হয়, আমি আমার আল্লাহর জন্য আগুনে পুড়তে রাজি আছি। আমার আল্লাহ তিনি সবই দেখতে পান। আমার আল্লাহ সাইয়্যুন কাদির, তিনি আগুনের মধ্যে ইব্রাহিমকে যদি বাঁচাতে চান, ওই আগুনের মধ্যে আল্লাহ বাঁচাতে পারে। আর আল্লাহ যদি ইব্রাহিমের ঈমানের পরীক্ষা না, ইব্রাহিম কতটা ভালোবাসে, এ জিবরাইল শুনে রেখে দাও, আমি একবার নয়, একবার নয়, 1000 বার যদি আল্লাহ জান ফিরিয়ে দেয়, আমি 1000 বার আগুনে পুড়িয়ে প্রমাণ করে দেব, আল্লাহ আমার জীবনের থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। আরো জোরে বলুন সুবহান আল্লাহ, জিন্দাবাদ। তাহলে বলুন, আমরা তো সেই বাপের বেটা, আমাদের মধ্যে আল্লাহর ভয়, নবীর প্রেম, আল্লাহর মহব্বত, নবীর আদব, এগুলো তো থাকতে হবে। দুদিনে দুনিয়ায় লোভ লালসায় পড়ে আজকের এজিদের সঙ্গে তো দল করলে হবে না। এজিদ বোঝেন তো নাকি? এজিদ কাকে বলা হয়? একটা ব্যক্তির নাম ঠিকই, কিন্তু সমাজের বুকে এজিদ বলতে কি বোঝায়? জালিম, অত্যাচারী, খুনি, বদমাইশ, চরিত্রহীন, লুটেরা, প্রজাদের উপর অত্যাচারকারী একটা শাসক, যাকে এজিদ বলা হয়। কথা মাথায় ঢুকছে? তাহলে আজকেও যদি কেউ এরকম বদমাইশ, অত্যাচারী, লুটেরা, জালিম থাকে, তার সঙ্গে সাথ দিয়া নিজেদের ঘরে হোসাইনি দাবি করলে এর চেয়ে বড় ধোঁকার কি হতে পারে? সেদিনও তো ইমামে হোসাইন পাককে এজিদ বলেছিল, হোসাইন, মক্কা মদিনা আপনি নিয়ে নেন। শুনছেন তো নাকি? মক্কা মদিনা আপনি নিয়ে নেন, আপনি মক্কা মদিনা চালান, আমার বিরোধী করেন না। আপনি আমাকে অ্যাকসেপ্ট করেন, আপনি যদি আমাকে মেনে নেন, আপনার ভালোবাসার মানুষগুলো আমাকে মেনে নেবে। আপনি মক্কা মদিনা চালান, আমি কিচ্ছু বলবো না, আপনি আপনার মতো করে চালাবেন, কিন্তু বাকি জায়গায় রাজত্ব আমাকে করতে দেন। হযরতে ইমামে হোসাইন পাক কি বলেছিলেন? যে আমি রাজত্বের লোভে তোমার বিরোধী করছি না। তুমি যদি সভ্য, ভদ্র, নম্র হতে, তুমি যদি ইনসাফ পরায়ণ হতে, ন্যায় পরায়ণ হতে, তাহলে আমি তোমার বিরোধী করতাম না। তুমি জালিম, তুমি অত্যাচারী, তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের বিরোধী, তাই তোমার সঙ্গে আমি হোসাইন কখনো হাত মিলাতে, জোরে বলে, পারি না। তা আজকেও যদি নবীর দ্বীনের কেউ বিরোধী থাকে, তার সাথে কখনো আমরা হোসাইনিরা হাত মিলাতে পারবো? আজকেও আব্বাস সিদ্দিকী যে বিরোধী করছে, এই বিরোধীতে আব্বাস সিদ্দিকী কোনো গদি নেবে, আব্বাস সিদ্দিকী কোনো পদে বসবে, আব্বাস সিদ্দিকী কোনো নেতা হবে, এ স্বপ্ন আমার নাই। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার কাছে আমি মনে করি ফুটপাতে পড়ে থাকা নবীর প্রেমিক যদি হয়, অথচ সে গরীব, ফুটপাতে পড়ে আছে কিন্তু নবীর প্রেমিক, ওর সাথে যদি আমেরিকার প্রেসিডেন্টকে কম্পেয়ার করা হয়, আমি মনে করি এই ফুটপাতে পড়ে থাকা গরীব নবীর আশিকটার দাম অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? এটা আমার আকীদা, এটা আমার বিশ্বাস, এটা আমার মেন্টালিটি, এই সেটিংটাই আমার মধ্যে আছে। কেন দুনিয়া দুদিনে আমেরিকাতে কত রাজা এসেছে, কত মহারাজা চলে গেছে, আর সব গিয়ে জাহান্নামে ভিড় করছে, কিন্তু ফুটপাতে পড়ে থাকা ওই নবীর আশিকটাও যাবে জান্নাতে গিয়ে ভিড় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু বুঝছেন? তা আমার সঙ্গে যদি আপনাদের মতের মিল খায়, তাহলে আমার কথা আপনাদের ভালো লাগবে। আর যদি আপনার সঙ্গে আমার মতের মিল না খায়, তাহলে আমার কথা আপনার ভালো লাগবে না। আপনার ভালো লাগবে, দূর বলুন, সব ছাড়ো তো, 10 তলা বাড়ি হলে ভালো হয়, ও তাতে লোকে ঝাড়া
মারা হোক, ভাই বোনের হক মেরে লিয়া হোক, যা হয় হোক, তাতে মসজিদ বিক্রি করতেই করে দে, মাদ্রাসা বিক্রি হতেই করতে দে, যা দিকে যা, তাহলে আমার সঙ্গে আপনার মতের কিন্তু মিল খাবে না। আমি কি বলছি বুঝছেন? তাহলে আপনি আমার বিরুদ্ধেই বলবেন, এটা স্বাভাবিক। কেন? আপনি আখিরাতের বিশ্বাসী নয়, আপনি কবরের বিশ্বাসী নয়, আপনি জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস করেন না। আর আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনার সঙ্গে আমার মতের মিল খাবে। কেন? এটা দুনিয়া পরীক্ষার জায়গা, এখানে আল্লাহ পরীক্ষা নেবে। আল্লাহ ছাড় দিয়েছে বলে মনে করবেন না যে ছেড়ে দিয়েছে আল্লাহ। ইতিহাসকে জানতে হবে। অনেক কষ্ট করার পর তোমাদের এই পশ্চিম বাংলা দেগঙ্গাতে ইসলাম এসেছে। অনেক কষ্ট করার পর মসজিদ এসেছে, মাদ্রাসা এসেছে, দাড়ি টুপি এসেছে। আজকে তুমি মুসলিম দাবি করে মুনাফিক গাদ্দারি করে মসজিদ মাদ্রাসাকে যারা মিটাচ্ছে তাদেরকে শক্তিশালী করবে। তোমার মতো নেমো খারাপ গাদ্দার আর কি হতে পারে? কথা বুঝছেন না? একটা লোক বিগত দিন কারোর সঙ্গে মিশেছিল, আজকে আল্লাহ তার কপাল ভালো করেছে। আমি মনে করি তার কপাল ভালো, সে পরিবর্তন হয়ে মসজিদ মাদ্রাসার দুশমনদের ঘরে ছেড়ে ন্যায়ের পক্ষে এসেছে। কথা বুঝে আসছে? আজকে তাকে যদি তুমি গাদ্দার বলো, কোথায় লাগলো? তামটা তোকেই পছন্দ করলো? এতগুলো মাথা পাকা পাকা থাকার পরও ওকে জিজ্ঞেস করো কিছু লাগছে কি? মাথায় পড়েছে। শুনছেন? আজকে কেউ তোমার জুলুমের সাম্রাজ্য ছেড়ে দিয়ে নবী বংশের আওলাদের হাত ধরে ন্যায় সত্য দেশ ও দেশবাসীর সেবা করার জন্য অন্য একটা প্ল্যাটফর্মে এসেছে। তুমি তাকে বলছো গাদ্দার। তুই নিজেকে প্রশ্ন কর, তুই কত বড় গাদ্দার? তোর হাত যে দিয়েছে সেই আল্লাহ হাতকে ব্যবহার করছিস। তোর চোখ যে আল্লাহ দিয়েছে সেই চোখটা সেই আল্লাহর বিরুদ্ধে ব্যবহার করছিস। তোর পা দিয়েছে যে আল্লাহ, সেই আল্লাহর বিরুদ্ধে তুই পা দিয়ে চলছিস। তোকে যে আল্লাহ অর্থ দিয়েছে ওই অর্থটা আল্লাহর দ্বীনের দুশমন যারা তাদেরকে 10 কোটি 15 কোটি টাকা দিয়ে তুই টিকিট নিচ্ছিস। তুই পাবি তো 5 বছরে 70 লাখ রে, 15 কোটিতে টিকিট নিচ্ছিস। তার মানে কি মজা আছে? তাহলে তুই ঠিক করে নিয়েছিস যে আমার মাথায় যখন আলো ছিল না তখন যদি আমি চুরি করতে পারি, একবার যদি পথ পেয়ে যায় তাহলে 15 কেন 10-15 তুলে নেব। কথা বুঝছেন না? বুঝুন না? তাহলে সমাজে এরকম জুলুম হবে। আর আমরা উলামারা যদি বলি না এসব কথা বলা যাবে না, এটা রাজনীতি হচ্ছে, মনে রাখতে হবে সেই উলামা দিনের অর্ধেকটা মেনেছে, অর্ধেকটা মানে না। কেননা জুলুমকে মিটাবার নাম ইসলাম, ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। নিশ্চয়ই আপনারা ইশারা দিলে বুঝতে পারবেন কোন একজন এই পর্যন্ত আমার ভাইকে বিরোধী করতে গিয়ে 50 কোটি টাকা খরচ করে ফেলেছে শুনছি। কি করে আমার ভাই গারান দেবে? তো ও কি ইনকামটা করবে তাহলে ভাবতে পারছেন? কি ব্যবসা তাহলে চলছে শুনছেন? তাহলে এই জায়গায় আমাদের মতো লোক যদি ভালো ভালো লোককে দেখে আস্তে আস্তে না নিয়ে আসে তাহলে সমাজের মানুষ নিরাপদে থাকবে। আর সমাজের মানুষ যখন নিরাপদে থাকবে না তখন আমরা নিরাপদে থাকবো। তো এইটা ভাবা কি আমাদের অপরাধ? কিন্তু অপরাধীরা বলবে আমরা অপরাধ। অপরাধীরা ভাবে ভাবুক যা। আপনারা যারা আমাকে ভালোবাসেন আপনারা বলুন আমার কিছু অপরাধ হচ্ছে। আওয়াজটা সবার মধ্যে শুনতে চাইছি। হয় হ্যাঁ বলুন নাই নাই বলুন, যেটা বলবেন সত্য বলুন। আমি কিছু অপরাধ করছি। আল্লাহ নবী দ্বীনের জন্য এমন দিন গেছে
আল্লাহ নবী পেটে পাথর পর্যন্ত বেঁধে কাটিয়েছে। আল্লাহ নবী এই দিনের জন্য এমনও দিন গেছে আল্লাহ নবী সিজদায় পড়েছে। মক্কা জালিমরা আমার নবী পাকের পিঠের উপরে 75 বার ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিয়েছে। নবী আমার সিজদা থেকে মাথা তুলতে পারে না, এত কষ্ট করেছে। আল্লাহ নবী জিন্দেগিতে এই দিনের জন্য এত কষ্ট করেছে। আল্লাহ নবী যখন তায়েফের জমিনে গেছে, তায়েফে মানুষেরা আমার নবী পাকের উপরে জুলুম অত্যাচার করেছে। আল্লাহ নবীকে পাথর নিক্ষেপ করেছে, ওই পাথর লেগে আমার নবী পাকের শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়েছে। হে উম্মতে মুহাম্মাদি, তোমার পরনায় প্যান্ট শার্ট গেঞ্জি রয়েছে, মুখে দাড়ি রাখোনি, তুমি গুনাহগার পাপ কাজ করছো, কিন্তু কাল তুমি পরিবর্তন হবার রাস্তা খোলা আছে। যদি তোমার অন্তরে নবীর প্রেম থাকে, কাল তোমার পরিবর্তনের চান্স রয়েছে। আর যদি নবীর প্রেম না থাকে, তোমার পরিবর্তনের কোনো চান্স নাই। এই যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী কত কষ্ট করেছে এই দিনের জন্য। আল্লাহ নবী নূর নবী দয়ার নবী তায়েফের জমিনে রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন এই দিনের জন্য। আল্লাহ নবী যখন উহুদের ময়দানে গেছে, জালিমদের পাথরের আঘাতে আল্লাহ নবী ডান্ডা মোবারক শহীদ হয়ে গেছে। ভেবে দেখো, এই দিনের জন্য আল্লাহ নবী নিজের মাতৃভূমি মক্কা থেকে হিজরত করে ইয়াসরিব মদিনাতে চলে যেতে হয়েছে। এই দিনের জন্য আল্লাহ নবীকে পাহাড়ে গিয়ে গাছের পাতা ফলমূল খেয়ে মাসকে মাস থাকতে হয়েছে। আজকের দিনে কোন এক শক্তি পাওয়ারের জোরে আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার ঈদগাহকে ভেঙে দিতে চাইবে। আর সেই শক্তিকে এই বাংলায় কেউ সহযোগিতা করবে, এই দুই শক্তি মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলামের দুশমন হবে। আর তুমি আমি যদি এই মাদ্রাসা মসজিদ দ্বীনের দুশমনকে সাথ দিই, মনে রেখে দিও আল্লাহ নবীর হাদিসটা মনে রেখে দেবে। প্রায় জায়গায় বলেছি, আজও বলে দিচ্ছি, কোন মুসলমান যদি জালিমকে জালিম জানার পরও শক্তিশালী করার জন্য ওই জালিমের সাথ দেয়, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছেন? তাহলে আজকে রাসূল কত কষ্ট করলে এই দিনের জন্য, এই কোরআনকে মিটাবার জন্য কত চেষ্টা হয়েছে। এই ভারতবর্ষে হতভাগা আকবর দ্বীনে ইলাহি বার করেছিল কোরআনকে মুছে দেবে বলে। এই কোরআনকে কত দেশে পুরাবার পর্যন্ত চক্রান্ত হচ্ছে না? আজকে সেই কোরআনকে আমার বাংলার কেউ বলবে কোরআনের মধ্যে সূরা তাওবা 5 নম্বর আয়াতে হিংসা ছড়াচ্ছে, আর তার বিরুদ্ধে আমি তুমি কেস করব, আর রাজ্য সরকার তাকে অ্যারেস্ট করবে না। উপরন্তু এসআইয়ের জন্য কেউ বললে, আন্দোলন করলে তাকে অ্যারেস্ট করে নেবে। তাহলে কি বুঝছেন এই রাজ্য সরকার আমাদের পক্ষে আছে মনে হয়? আরে একটু আগিয়ে চলেন, এই সরকারই তো বলেছে কি কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ। এই কথা আপনারা অ্যাকসেপ্ট করেন? এই কথা অ্যাকসেপ্ট করেন? এই কথা ঠিক বলেছে না ভুল বলেছে? তা ভুল বলেছে, ক্ষমা চেয়েছে। তো ক্ষমা যখন চাইলে, তাহলে সে কোরআনের বিরোধী করেছে না করেনি? আর জালিম না জালিম নয়, জালিমকে যে শক্তিশালী করার জন্য সাথ দেবে ওই মুসলমান, আল্লাহ নবী বলছেন মিশকাত শরীফের হাদিস, ইসলাম থেকে বেরিয়ে যাবে। তাহলে আমি আমার মা বাবা ভাই বোনেদেরকে শিখাবো না যে খবরদার বাপ ভাইয়েরা, মা বোনেরা, বিজেপি যেমন জালিম মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ ভাঙছে, পুরো দেশকে বিক্রি করে দিচ্ছে, দেশের জিডিপি ধ্বংস করে দিয়েছে, জিনিসপত্র দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে, কন্টিনিউ নারীরা রেপ হচ্ছে, এই অত্যাচারী জালিমকে তোমরা সাথ দিও না। এটা বলার অধিকার বাপ মা ভাই বোনেদের জন্য আছে না? না আওয়াজ দিয়ে বলুন আছে না? না হাত তুলে সাক্ষী দিয়ে বলুন আছে না? না ঠিক তেমনি আমি আমার বাপ মা ভাই বোনদেরকে বুঝাবো না
যে যারা জালিম হয় তাদেরকে শক্তিশালী করার জন্য যারা সাথ দেয় তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে। রাজ্য সরকার কেন্দ্রের কালো কানুন ওয়াকফ আইনকে মেনে নিয়েছে, অর্থাৎ ইও ওয়াকফের দুশমন, কোরআনের দুশমন, একে সাথ দিও না। দেখছো না রিসেন্ট বলছে, রিসেন্ট মসজিদে মসজিদে জুম্মার দিনে ইমামদের বলবো উস্কানিমূলক বক্তব্য যেন না দেওয়া হয়। বলো, তোমার বিবেককে প্রশ্ন করো, তোমাদের মসজিদের ইমাম উস্কানিমূলক বক্তব্য দেয়? তোমার আল্লাহর ঘরে হিংসামূলক বক্তব্য হয়? তোমার আল্লাহর ঘরে সন্ত্রাসী কথা হয়? তোমার আল্লাহর ঘরে সাম্প্রদায়িকতার কথা হয়? তাহলে আজকে বলো, এরকম একটা কথা বলছে, কোরআন শেষ হয়ে যাবে বলছে এরা জালিম নয়, তাহলে আমি আমার বাবা মা ভাই বোনদের বলবো না যে এদেরকে বাবা ভোট দিস না, ঈমান চলে যাবে? এই বলাটা কি অপরাধ হয়ে যাবে? কথা মাথায় ঢুকছে? কিন্তু এতে কিছু মুসলমানদের অসুবিধা হচ্ছে দেখছি, এতে কিছু মুসলমানদের কিছু অসুবিধা হচ্ছে। ভাই তোমার অসুবিধা হলো কেন ভাই? বলছে না আপনি আমার নেতা নেত্রীর বিরুদ্ধে বললেন তাই। ও তাই নাকি? খুব ঠান্ডা মাথায় বুঝুন তো, আপনার নেতা নেত্রীর বিরুদ্ধে আব্বাস সিদ্দিকী বলেছে আপনার কষ্ট হচ্ছে, আর আপনার নেতা নেত্রী রাজনীতি ছেড়ে দিয়ে আমার ধর্মে আঘাত দিচ্ছে, এটা আমার কষ্ট হওয়ার দরকার আছে না? না, আমি তো আগে বলিনি। আগে তো তোমার নেতা নেত্রী আমার ধর্মে আঘাত দিয়েছে। তাই রাজনীতির নেতাদের কাজ কি? ধর্মে আঘাত দেওয়া, ধর্ম নিয়ে মাতামাতি করা? তাদের কাজ দেশ কিভাবে চলবে, দেশের মানুষ কিভাবে নিরাপদ থাকবে, দেশের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থান, বিদেশি শক্তি থেকে দেশ কি করে হেফাজত থাকবে, রাজ্যের মানুষের রুজি রুটি, কাজ কারবার, পড়াশোনা কি করে হবে, এই নিয়ে তো ভাবা দরকার নাকি? এটা কি রাজনীতি বলো তো নাকি? হ্যাঁ কিনা বলো? তা ছেড়ে দিয়ে এরা মসজিদ ভাঙার চেষ্টা করছে, মাদ্রাসা ভাঙার চেষ্টা করছে, নিউ টাউনে আমার জায়গায় আমার পয়সায় আমি মসজিদ করব, করতে দিচ্ছে না। উপরন্ত 1100 কোটি টাকা দিয়ে তুমি ধর্মস্থান তৈরি করছো, এটা কি তোমার কাজ? তারপরেও চলো, তোমার পছন্দ করছো, আমি বাধা দিতে যাচ্ছি না, কিছু বলতেও যাচ্ছি না, কিন্তু আমারটার বেলায় তুমি বাধা দিলে কেন? এই কথা আমার মাথায় ঢুকছে। তাহলে আমি আপনি সিল দেবো, নুরা দেবো, আর ওই সিল দিয়ে নুরা দিয়ে আমার ইসলাম ভাঙবে, আমার মসজিদ ভাঙবে, তোমাকে আমাকে আল্লাহ জান্নাত দেবে তো? তো এইগুলো আমার বাপ ভাইদের বোঝানো দরকার আছে না? না, তো এটা যখনই বুঝাচ্ছি যাদের অসুবিধে হচ্ছে তাদের অসুবিধেতে আপনাদের কোনো অসুবিধে আছে? আমার অসুবিধে নেই। কেন? এরা হলো মুনাফিক মুসলমান, এরা